রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রমণীর ইজি রান্না। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার কাবাব বা বড়া রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করছি। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি মিষ্টি কুমড়া। এগুলোকে আমি প্যানে দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখানে এ পর্যায়ে অ্যাড করে দেব সামান্য সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটিও ইউজ করতে পারেন। এ পর্যায়ে এগুলোকে আমি হালকা একটু নেড়ে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। পানিটা কম অ্যাড করার কারণ হচ্ছে মিষ্টি কুমড়া থেকে কিন্তু এমনিতেই পানি বের হবে, এজন্য আমি এখানে হালকা একটু পানি অ্যাড করে নেব। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা অ্যাড করলে হবে কি মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং এগুলো মিক্স করতে সুবিধা হবে। এখন এগুলোকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নেব 10 মিনিট। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্নার পরে ঢাকনাটা উঠিয়ে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব গরম মশলার গুঁড়া, অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট, অ্যাড করে দেব মরিচের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার এই কাবাব রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমরা কিন্তু নর্মালি মিষ্টি কুমড়া ভাজি বা মিষ্টি কুমড়ার তরকারি খেয়ে থেকেছি, কিন্তু আমরা মিষ্টি কুমড়ার কাবাব খুব কম, যদি কেউ খেয়ে থাকে তাহলে হয়তো বা খুব কম জনই এটা ট্রাই করেছে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে করে এই কাবাবটা আপনারা সবাই তৈরি করে খেতে পারেন। তো মশলাগুলো ভালোভাবে মিক্স করার পর এ পর্যায়ে এখানে আমি কিন্তু অ্যাড করে দেব আরও একটি উপকরণ। আর মিষ্টি কুমড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে যে পানিটা ভালোভাবে শুকিয়ে এসেছে, তারপরও আমি একটু লো আঁচে এগুলোকে রান্না করে নিচ্ছি। এবং এ পর্যায়ে এখানে কিন্তু আমি অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কি হয়, একটি শাহি ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। এখন এগুলোকেও আমি আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এগুলোকে আবারও ভালোভাবে রান্না করে নেব। এই রেসিপিটা তৈরির সময় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে তৈরি করতে হবে এবং আমি এখানে যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করতে হবে এবং যেসব উপকরণ দিয়েছি ঠিক তাই দিতে হবে, কোনো কিছু স্কিপ করলে কিন্তু চলবে না। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এ পর্যায়ে এগুলোকে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে ঠান্ডা করেও মিক্স করে নিতে পারেন। আমরা যেভাবে আলু ভর্তা করার সময় আলুগুলো মিক্স করে নিই, ঠিক সেভাবে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে কোনো মিষ্টি কুমড়া যেন আস্ত না থাকে। তো এভাবে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটি মিক্সিং বোলে আমি এগুলো নিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে কিন্তু আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং
ধনিয়া পাতা কুচি। এগুলো অ্যাড করে দিয়ে এ পর্যায়ে আরও অ্যাড করে দিচ্ছি তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো সয়া সস। আর প্রত্যেকটা উপকরণই কী পরিমাণ ইউজ করতে হবে তা কিন্তু আপনার মিষ্টি কুমড়ার পরিমাণের ওপর নির্ভর করবে। আর আপনারা কিন্তু তৈরির সময় বুঝতেই পারবেন যে কী পরিমাণ জিনিস অ্যাড করতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। যেই উপকরণগুলি আমি এখানে অ্যাড করছি তা কিন্তু স্কিপ করা চলবে না, তাহলে কিন্তু আপনারা এই কাবাব রেসিপিটার ভালো টেস্ট পাবেন না। সব সময় তো আমরা নর্মালি মিষ্টি কুমড়া ভাজি খেয়ে থাকি বা মিষ্টি কুমড়ার তরকারি খেয়ে থাকি, তো সব সময় তো একই রকমের একঘেয়ে তরকারি খেতে ভালো লাগে না। তো তাই আমি নিয়ে চলে আসলাম নতুন এবং ইউনিক একটি রেসিপি। তো কথার ফাঁকে আমি কিন্তু এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছিলাম ব্রেড ক্রাম্ব এবং পরিমাণ মতো লবণ আমি কিন্তু প্রথমে সিদ্ধর সময় দিয়েছিলাম, কিন্তু পরে একটু টেস্ট করে দেখি যে লবণের পরিমাণটা কম হয়েছে, এজন্য আমি আবারও একটু দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, যদি আবার প্রয়োজন হয় তখন আবারও অ্যাড করে নেব। এখানে একটা কথা বলে রাখা ভালো, ব্রেড ক্রাম্ব অ্যাড করার পরেও যদি মনে হয় যে মিশ্রণটা একটু নরম আছে তাহলে কিন্তু আপনারা এখানে একটু আটা বা ময়দা অ্যাড করে নিতে পারেন। এতে করে ভাজার সময় ছুটে আসবে না এবং ভেঙে আসবে না। এবং এই মিশ্রণটি তৈরির পরে একটি ভেজে আগে দেখবেন যে সুন্দরভাবে ভাজা হয় কিনা, তারপর সবগুলি কাবাব ভেজে নেবেন। তো এখন আমি কাবাবগুলো ভেজে নেব। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা কম দিলেও কিন্তু এই কাবাবটা ভালোভাবেই ভাজা হবে এবং খেতে কিন্তু একটুও মন্দ লাগবে না। যেহেতু আমি মিষ্টি কুমড়োটা আগেই বয়েল করে নিয়েছিলাম সেই জন্য এখন এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। আপনারা চাইলে অন্য কোনো শেপ দিয়েও এই কাবাবটি তৈরি করতে পারেন। তো আমি এখানে এরকম শেপে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই কাবাবগুলো মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে এবং উল্টানো পাল্টানোর সময় খুব আস্তে এগুলোকে উল্টাতে পাল্টাতে হবে। যেহেতু কাবাবগুলো নরম সেহেতু একটু সাবধানেই উল্টাতে পাল্টাতে হবে। এখানে আমি মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে তারপর আমি অপর পিঠ উল্টে দেব। আর কখন এই কাবাবগুলো উল্টাতে হবে তখন আপনারা বুঝতে পারবেন এবং কাবাবের ওপর কী পরিমাণ কালার চান সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। তো আমার কাছে ডিপ ফ্রাই ভালো লাগে, এজন্য আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। তো আমার এই মিষ্টি কুমড়ার কাবাব রেসিপিটা কিন্তু তৈরি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই রেসিপি অনুযায়ী তৈরি করে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন আপনারা সবাই ভিডিও দেখার শেষে সাবস্ক্রাইব করে দেবেন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।